আচ্ছা, এবার আমি আলোচনা করব যতটুকু পড়ালাম তার মধ্যে কি কি কোশ্চেন হতে পারে সেই সমস্ত কোশ্চেন নিয়ে। ওকে, তো চলো দেখো, ফার্স্ট কোশ্চেনটাই হচ্ছে সমসমস্ত অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। আমি কিন্তু পড়ানোর সময় খুব ভালো করে বলে দিয়েছি কোন জায়গাটা বলতে হবে। ওকে, ভালো করে কিন্তু পড়াটা বুঝবে, তাহলে কিন্তু এর উত্তরটা কিভাবে লিখতে হবে সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তন বা অভিব্যক্তিকে নির্দেশ করে। সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনকে নির্দেশ করে। এই যে দেখো লেখা আছে অপসারী অভিব্যক্তির কারণে সমসমস্ত অঙ্গ গঠিত হয়। ওকে, আচ্ছা এরপর যে 3 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির, ফ্লিপার আর পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। মানে তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট কোশ্চেন করেনি, একটু ইনডাইরেক্ট কোশ্চেন করেছে। আমি এই কোশ্চেনের উত্তরটা ঠিকঠাক ভাবে লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? ঠিক যেমন ভাবে লিখতে হবে সেইভাবেই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। অবশ্যই তোমরা এই লেখাটাকে কিন্তু অবশ্যই খাতায় নোট